হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 4,000 টাকা অথবা 10,000 টাকা। এবার আপনাদের যদি এই রবি সিজনের টাকায় পেয়ে থাকেন তাহলে এই ইনস্টলমেন্টের টাকা 2,000 টাকা অথবা 5,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো আর কদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। আর যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম লেখানো না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের লেখাতে পারেন। কিন্তু আপনারা কি জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ঢুকতে চলেছে, কিন্তু হাজার হাজার এরকম কৃষক রয়েছে যাদের কৃষক বন্ধুর সঙ্গে আধার কার্ডের কোনো রকম লিঙ্ক নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু টাকা আসবে না। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই জানাবো, কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার কার্ডের লিঙ্ক করার জন্য অনুরোধ করছে কৃষি দপ্তর, এবং আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না থেকে থাকে, সংযোগ না থেকে থাকে, তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন না। বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো দেখুন, এখানে প্রথমেই যে বিষয়ে আমরা চোখ রাখবো, বলা হয়েছে নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি। তো দেখছেন, শুধুমাত্র নদিয়া জেলার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই এরকম কিছু কিছু কিন্তু বাকি রয়েছে। আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তার আধার নম্বর সংযোগ করা হচ্ছে। যদিও নিউজটা পুরনো কয়েকটা মাসের আগের, কিন্তু আপনাদেরকে এখন দেখানো হচ্ছে এই কারণেই যে আপনাদের অনেকেই আছে যাদের আধার সংযোগ এখনো পর্যন্ত হয়নি, এবং এই আধার সংযোগ না হওয়ার জন্য ইতিমধ্যেই জানানো হয়েছে যে আধার কার্ডের সঙ্গে আপনাদের কৃষক বন্ধুর আধার লিঙ্ক কিন্তু করতে হবে। তো যাদের অতীতে আধার সংযোগ এখনও হয়নি তাদের জন্য এই শিবির করা হচ্ছে, কারণ চলতি বছর থেকে কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরে নির্ভর করে পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। মানে এবার যে রবি সিজনে টাকাটা দেওয়া হবে সেটা আধার নম্বরের বেস করেই কিন্তু দেওয়া হবে, অর্থাৎ আধার কার্ডে সমস্ত কিছু এখন আপনারা জানেন যে আধার কার্ডের মাধ্যমেই সব কিছু হয়। তো এই আধার নাম্বারেই কিন্তু এবার থেকে টাকা পাঠানো হবে, এমনটাই সূত্রে খবর জানানো হয়েছিল। তবে এই কর্মসূচিতে বাদ সাধছে সার্ভার ডাউনের সমস্যা। দেখুন, সার্ভার ডাউনের সমস্যাও কিন্তু হচ্ছিল। সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি। নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন, আমাদের জেলার কৃষক বন্ধু প্রকল্পে এখনও 57,000 উপভোক্তার আধার সংযোগ করা হবে। তার জন্য বিভিন্ন জেলায় শিবির করে এই কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই আমাদের জেলায় 100% উপভোক্তার আধার সংযোগ কাজ সম্পন্ন হবে। জেলার কৃষক বন্ধু প্রকল্প 6 লক্ষের বেশি চাষি রয়েছেন। এই প্রকল্পের চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে। কৃষক বন্ধুর আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব 1 একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসেবে বছরে 2 দফায় 10,000 টাকা দেওয়া হয়। আর 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক 5,000 টাকা ভাতা হিসেবে 2 দফায় দেওয়া হয় চাষিদের। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত কৃষক বন্ধু উপভোক্তার আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না। তারপর থেকে আধার সংযোগের ব্যবস্থা চালু হয়। বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকেছে। যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায়, সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেসড পেমেন্ট ব্যবস্থা চালু করতে। এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের টাকায় অসাধু ব্যক্তি থাওয়া বসাচ্ছে বলে অভিযোগ এনেছিলেন। উপভোক্তাকে সরকারি টাকা পাইয়ে দেওয়ার নাম করেই তোলা আদায় করা হচ্ছে। চাষিদের কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা এবং চাষির পরিবারকে দেওয়া কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তা, 2 ক্ষেত্রে উপভোক্তা আদায় করা হচ্ছে। সাংসদ ভিডিও বার্তায় করেন যাতে কেউ দালালকে প্রকল্পের টাকার ভাগ না দেয়। তো দেখুন, ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু অনেকেই আপনারা পাবেন না, কারণ আধার সংযোগ যাদের বর্তমানে নেই তাদের ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া সম্ভব নয়। তো আগামীতে কিন্তু আর কয়েকটা দিন পরেই রবি সিজনের টাকা দেওয়া হবে, সেখানে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন। যাদের
মোবাইলে ফোন করা হবে কৃষি দপ্তর থেকে বা এসএমএস আসবে আধার শেডিংয়ের জন্য, তাহলে তাদেরকে কিন্তু আধার শেডিং করতে হবে অফিসে গিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানালাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত খবরাখবর পাওয়ার জন্য।